নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মহিলা মাদ্রাসায় কথিত জিন আতঙ্কে গত কয়েকদিনে অন্তত ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু তাদের চিকিৎসার নামে মারধর এবং অপচিকিৎসার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভয়ে সন্তানদের মাদ্রাসায় পাঠানো বন্ধ করেছেন অভিভাবকরা। অভিযোগের পর মাদ্রাসা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষক কর্মকর্তা। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। রূপগঞ্জের গোলাকান্দাল ইউনিয়নের তালিমুল কুরআন মহিলা মাদ্রাসায় গেল কয়েকদিনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৫ শিক্ষার্থী। কথিত জিন আতঙ্কে তাদের অদ্ভুত চিকিৎসা দেন এক ব্যক্তি। জানা যায়, প্রথমে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, এরপর সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে যায়। একদিনেই অসুস্থ হয় ৭ জন। বিষয়টি জানাজানির পর শিক্ষার্থীদের মাদ্রাসা থেকে সরিয়ে নেন অনেক অভিভাবক। তাদের অভিযোগ, চিকিৎসার নামে কবিরাজ দিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ২ সপ্তাহ যাবৎ এরকম অশ্লীল আচরণ করতেছে, মেয়েরা মারধর করছে, গায়ে অনেক আঘাত লাগছে। আমি কইতে নিয়ে যাই, হুজুরে বললো যে নিয়ে যাইবেন, বাসাত গেলে সমস্যা হইতো না, যারা চিকিৎসা করবেন কেমন আমরা এনে দেখতাছি। তবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা জানান, শিক্ষার্থীদের সরিয়ে পাশের একটি মাদ্রাসায় নেয়ার জন্য অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনা যখন অস্বাভাবিক দিকে যায় তখন আমরা এক কবিরাজের কাছে যাই বা হুজুর, উনি একজন বড় আলেম, ওনার কাছে যাওয়ার পর উনি বলছে যে জিনের চালান করা আছে, এবং পরবর্তীতে একটা ডালিম গাছের এই ডালা আমাদেরকে পরা ডালা দেওয়া হয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখে আর কি অনেক নেগেটিভিটি ছড়াইছে। ছায়ের মধ্যে বাড়ি দিলে আমার মারিস না। পরে আমরা এক প্রকারের বাচ্চাকে বলি, তোরা কেন আসিস এখানে? পরে এরা বলতেছে যে আমরা আমাদেরকে কেউ পাঠাইছে। আমাকে কে পাঠাইছে? পরে ওই সময় এক হুজুরের নাম বললো। আমি এই হুজুর কে? বললো যে নূরে মদিনা, মাদ্রাসার নামও বললো, হুজুরের নামও বললো। এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকার জনপ্রতিনিধি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আর ঘটনা জানার পর মাদ্রাসা পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। আমরা দেখেছি, সেটা আমি খোঁজ খবর নিয়েছি। আসলে এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে, শিক্ষা অফিসারের সাথে কথা বলে আমরা এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যখন আমরা দেখছি তখন আমরা ওনাকে ডাকাইছি, ডাকানোর পরে আমি ওনার বক্তব্য সন্তুষ্ট হতে পারিনি। হ্যাঁ, উনি যে এই সমস্ত কথা বলছে, পরে আমি বলছি যে আমি নিজে যাবো, ওই ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবো, আমি নিজে তদন্ত করবো, এবং আমি আপনার স্কুলের পরিবেশটা, মাদ্রাসার পরিবেশটা দেখবো যে আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত, কেন বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। আধুনিক এই সময়ে এমন অপপ্রচারে ক্ষুব্ধ এলাকার মানুষ। এমন ঘটনার কারণ খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার দাবি সবার। মনিরা কাজুরি, ৭১।